কোনো রকম তালবাহানা সহ্য করা হবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে। শুক্রবার ২৭ সেপ্টেম্বর বিকেলে বিএনপির স্থায়ী কমিটি প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহের স্মরণ সভায় গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে কখনো নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না বলেও উল্লেখ করেন তিনি। যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা পালালেও সংকট কাটেনি। মানুষ বিশ্বাস করে অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যারা একদিন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছিল তারাই এখন দুর্নীতির দায়ে কারাগারে যাচ্ছে বলেও মন্তব্য করে মির্জা ফখরুল। সকলকে সজাগ থাকতে হবে মন্তব্য করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখনও বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ। হিন্দু ভাইরা এদেশের নাগরিক। নিশ্চয়তা দিচ্ছি, যে কোনো ঘটনা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করব জানিয়ে মির্জা ফখরুল বলেন, যৌক্তিক সময় মানে অনেক বেশি সময় না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের মঙ্গল হবে। অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারকে পরাজিত করার পর দম ফেলার সুযোগ পেয়েছেন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সুযোগ একদিনে তৈরি হয়নি। তারা গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। ক্ষমতা ধরে রাখতে প্রশাসন, বিচার, অর্থনৈতিক সবকিছু কুক্ষিগত করেছে। শেখ হাসিনা সরকার ভেবেছিল সারা জীবন ক্ষমতায় থাকবে। অত্যাচার নিপীড়ন করে ক্ষমতা ধরে রেখে সম্পদের পাহাড় গড়ার পরিকল্পনা ছিল।